আসসালামু আলাইকুম। আগামী অক্টোবর মাসেই বাংলাদেশ জামাতে ইসলামী নতুন আমির নির্বাচন প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই ঘটনা ঘিরে দলের অন্দরে চলছে জোর প্রস্তুতি এবং উত্তেজনা। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অতীতের মতোই সুনির্দিষ্ট নিয়ম মেনে দল তাদের আমির নির্বাচন করবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত এই দলটির পরবর্তী আমির কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা দানা বেঁধেছে। চলুন জেনে নেওয়া যাক এই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। বাংলাদেশ জামাতে ইসলামী নতুন আমির নির্বাচন প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হতে চলেছে। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে, অতীতের মতোই সুনির্দিষ্ট নিয়ম মেনে দল তাদের আমির নির্বাচন করবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত এই দলটির পরবর্তী আমির কে হচ্ছেন তা নিয়ে জল্পনা দানা বাঁধার আগেই আমরা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি এবং বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের অবস্থানটি খতিয়ে দেখব। জামায়াতের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলর সদস্যগণ সরাসরি গোপন ভোটের মাধ্যমে দলের আমির নির্বাচিত করেন। এই নির্বাচিত আমিরের মেয়াদকাল হয় 3 বছর। শপথ গ্রহণের পর তিনি প্রধান নির্বাচন কমিশনের তাঁর দায়িত্বের শপথ গ্রহণ করে থাকেন। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তার 3 বছর মেয়াদ অনুযায়ী 2025 সালের অক্টোবর পর্যন্ত পদে বহাল থাকতে পারবেন। তবে প্রশ্ন উঠেছে, এই মেয়াদ শেষে তিনি কি দল থেকে বিদায় নিচ্ছেন নাকি তিনি পুনরায় আমির নির্বাচিত হবেন? অধিকাংশ নেতার ভাষ্য, এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমানের মতো এত জনপ্রিয় নেতা জামাতে আর কেউ নেই। সদা হাসিমুখ, প্রাজ্ঞ, বিচক্ষণ এবং সজ্জন ব্যক্তি হিসেবে তিনি কেবল দেশেই নয়, দেশের বাইরেও প্রশংসা কুড়িয়েছেন। ডক্টর শফিকুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব, যিনি কেবল সংগঠনের খাতিরে বিসিএস ক্যাডারের মতো নিশ্চিত চাকরি ছেড়েছিলেন। এরপর তিলে তিলে সিলেটে তৃণমূলের রাজনীতি নিজের হাতে গড়ে তুলেছেন। স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে ঝুঁকি নিয়েছেন, রাজপথে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বহুবার গ্রেফতারও হয়েছেন। গত 5 আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক ঘোষণায় ডক্টর শফিকুর রহমান বিশেষভাবে আলোচনায় আসেন। তিনি যখন সব রাজনৈতিক দলের নাম বলার সময় প্রথমেই জামায়াত আমিরের নামটি জোর দিয়ে উচ্চারণ করেন, তখন তা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। কেন বিএনপির আগে জামায়াত আমিরের নাম নিলেন তিনি? এরপর তিনি তার দক্ষতা বারবার প্রমাণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই কোনো সংকটে পড়েছেন, তখনই তাকে উদ্ধারে এগিয়ে এসেছেন জামায়াত আমির। দেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে, যা তাঁর পুনর্নির্বাচিত হওয়ার পথে প্রশ্ন তৈরি করতে পারে। সংস্কার কমিশনারের নতুন নিয়ম। সবচেয়ে বড় বিষয়টি হলো, সংস্কার কমিশনারের নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না। ফলে সেই হিসাব মাথায় রেখেই জামাত ইসলামী এবার দলীয় প্রধান নির্বাচন করবে। যদি জামায়াত আসন্ন নির্বাচনে বিজয়ী হয়, তবে ডক্টর শফিকুর রহমান যদি দলের আমির থাকেন, তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অথচ দেশ পরিচালনায় কি নোট হিসেবে এমন নেতার বিকল্প এই মুহূর্তে জামাতে খুব কমই রয়েছে। দ্বিতীয় কারণটি হলো তার শারীরিক কন্ডিশন। সম্প্রতি হার্টের গুরুতর অপারেশন করার পর তার উপর কম কথা বলা, কম চলাফেরা করা, কম পরিশ্রমের নির্দেশনা রয়েছে। ফলে নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে তিনি এত কাজে চাপ নিতে পারবেন কিনা সে বিষয়ে নীতি নির্ধারণী ফোরাম গভীরভাবে চিন্তা ভাবনা করছে। দলীয় সূত্র মতে, প্রধানমন্ত্রী হওয়া এবং অসুস্থতার বিষয়টি মাথায় রেখে যদি ডক্টর শফিকুর রহমান আমির হিসেবে নির্বাচিত না হন, তাহলে বিকল্প হতে পারেন তারই বন্ধু এবং এ সময়ের সবচেয়ে আলোচিত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একজন ঝানু রাজনীতিবিদ। তিনি ছাত্রজীবনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদে নির্বাচিত জিএস ছিলেন একজন তুখোড় সংসদ সদস্যও। এক সময় তাকে রয়ের এজেন্ট বলা হলেও প্রমাণ হয়েছে তিনি আসলে ভারতের সবচেয়ে বড় শত্রু। বর্তমানে তার নেতৃত্ব গুণ সবার মুখে মুখে। সুতরাং যদি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান কোনো কারণে দায়িত্ব নিতে না চান, তাহলে ডক্টর তাহের হচ্ছেন পরবর্তী জামায়াত আমির হওয়ার অন্যতম প্রধান বিকল্প। আর যদি ডক্টর শফিকুর রহমান আমির হিসেবে থাকেন এবং জামায়াত ক্ষমতায় চলে আসে, তবে ডক্টর তাহের হতে পারেন পরবর্তী রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী। ডক্টর শফিকুর রহমান কি আবার আমির হবেন, নাকি তার প্রজ্ঞা ও জনপ্রিয়তা অন্য কোনো কৌশলগত দায়িত্বে ব্যবহৃত হবে? ডক্টর তাহেরের মতো ক্যারিশমেটিক নেতার উত্থান কি জামায়াতের রাজনীতিতে নতুন কোনো মন নিয়ে আসবে? একটি বিষয় স্পষ্ট, এই সংগঠনে পদবি নিয়ে কোনো গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব নেই, কারণ এখানে যত বড় দায়িত্ব তত বেশি কাজ।
আপনার কি মনে হয় জামাতের এই নির্বাচন দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দৃষ্টিকোণকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক খবরগুলো আপনার থেকে মিস না হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।